যারা বাতিল সন্ত্রাসী তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নবী এবং তার সাহাবীরা কঠিন কঠোর ছিল এবং নিজেদের ব্যাপারে পরস্পর সদয় ছিল। পরের আয়াতের ব্যাখ্যায় হযরত ওবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন তামাম দুনিয়ার মুসলমানেরা যুদ্ধের ময়দানে বাতিল সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মুসলমানের ভিতরে সদয় হবে, এই দুই গুণে গুণান্বিত যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত তৃতীয় স্তরের ইসলাম বিশ্ব বিজয়ী হবে না। এক নম্বর গুণ থাকতে হবে, নবী এবং সাহাবীদের গুণ ছিল নিজেদের ভিতরে সদয় আর যুদ্ধের ময়দানে বাতিল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর। বাতিল ধর্মাবলম্বী দুই প্রকার, কথা ভালো করে বুঝেন। বাতিল ধর্মাবলম্বীরা দুই প্রকার, এক প্রকার শান্তিপ্রিয় বাতিল ধর্মাবলম্বী, সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বী। ওমরের যুগে মূর্তি পূজারী বাস করত, ইহুদি বাস করত, খ্রিস্টান বাস করত, মুসলিম বাস করত, প্রত্যেকের ধর্ম ইচ্ছামতো পালন করত, কেউ কাকে বাধা দিত না। তাহলে ওটা হচ্ছে শান্তিপ্রিয় বাতিল ধর্মাবলম্বী। আর সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বী কারা? আজকে সারা পৃথিবীতে জরিপ করলে দেখা যায় বাতিল ধর্মাবলম্বী এবং সন্ত্রাসী এরা হচ্ছে চার প্রকার। প্রথম প্রকার হচ্ছে খ্রিস্টান, দ্বিতীয় প্রকার ইহুদি, তৃতীয় প্রকার বৌদ্ধ, চতুর্থ প্রকার মূর্তি পূজারীরা।